সে দৌড়াতে পছন্দ করে। হি লাইকস টু রান। হি লাইকস টু রান অর্থাৎ সে দৌড়াতে পছন্দ করে। আমি হেঁটে স্কুলে যাই। আই ওয়াক টু স্কুল। আই ওয়াক টু স্কুল অর্থাৎ আমি হেঁটে স্কুলে যাই। সে তাকে এটা দিয়েছিল। হি গেভ ইট টু হিম। হি গেভ ইট টু হিম অর্থাৎ সে তাকে এটা দিয়েছিল। সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হি ডিসাইডেড টু গো। হি ডিসাইডেড টু গো অর্থাৎ সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিসাইডেড কথার অর্থ হলো সিদ্ধান্ত নেওয়া। তুমি কি আসবে? উইল ইউ কাম? উইল ইউ কাম অর্থাৎ তুমি কি আসবে? সে ঘুমাতে লাগলো। শি বিগ্যান টু স্লিপ। শি বিগ্যান টু স্লিপ অর্থাৎ সে ঘুমাতে লাগলো। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমাকে সাজতে হবে। আই হ্যাভ টু ড্রেস আপ। আই হ্যাভ টু ড্রেস আপ অর্থাৎ আমাকে সাজতে হবে। আমাকে হাসিও না। ডোন্ট মেক মি লাফ। ডোন্ট মেক মি লাফ অর্থাৎ আমাকে হাসিও না। নিয়ম ভঙ্গ করো না। ডোন্ট ব্রেক দ্য রুলস। ডোন্ট ব্রেক দ্য রুলস অর্থাৎ নিয়ম ভঙ্গ করো না। তাকে ভয় পাবে না। ডোন্ট বি স্কেয়ার্ড অফ হিম। ডোন্ট বি স্কেয়ার্ড অফ হিম অর্থাৎ তাকে ভয় পাবে না। স্কেয়ার্ড কথার অর্থ হলো ভয় পাওয়া। শব্দ করো না। ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ শব্দ করো না। বিব্রত বোধ করবেন না। ডোন্ট ফিল এম্বারেসড। ডোন্ট ফিল এম্বারেসড অর্থাৎ বিব্রত বোধ করবেন না। এম্বারেসড কথার অর্থ হলো বিব্রত বোধ করা। তোমার জন্য আমার কষ্ট হয়। আই ফিল সরি ফর ইউ। আই ফিল সরি ফর ইউ অর্থাৎ তোমার জন্য আমার কষ্ট হয়। এখানে সরি কথার অর্থ হলো কষ্ট হওয়া। তোমাকে আমার ভালো লাগে। আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। আমাকে ছেড়ে যেও না। ডোন্ট লিভ মি। ডোন্ট লিভ মি অর্থাৎ আমাকে ছেড়ে যেও না। তোমার কথা রেখো। কিপ ইউর ওয়ার্ড। কিপ ইউর ওয়ার্ড অর্থাৎ তোমার কথা রেখো। আমি কি তোমার উপযুক্ত না? অ্যাম আই নট সুইটেবল ফর ইউ। অ্যাম আই নট সুইটেবল ফর ইউ অর্থাৎ আমি কি তোমার উপযুক্ত না? সুইটেবল কথার অর্থ হলো উপযুক্ত। তোমাকে দেখে আমার কষ্ট হয়। ইট হার্টস মি টু ওয়াচ ইউ। ইট হার্টস মি টু ওয়াচ ইউ অর্থাৎ তোমাকে দেখে আমার কষ্ট হয়। হার্ট কথার অর্থ হলো দুঃখ পাওয়া বা কষ্ট হওয়া। আমি বাইরে আছি। আই অ্যাম আউটসাইড। আই অ্যাম আউটসাইড অর্থাৎ আমি বাইরে আছি। আমরা হাঁটতে শুরু করলাম। উই স্টার্টেড টু ওয়াক। উই স্টার্টেড টু ওয়াক অর্থাৎ আমরা হাঁটতে শুরু করলাম। আমি তাকে আসতে বললাম। আই টোল্ড হিম টু কাম। আই টোল্ড হিম টু কাম অর্থাৎ আমি তাকে আসতে বললাম। তোমাকে দেখে খুব ভালো মনে হচ্ছে। ইটস সো গুড টু সি ইউ। ইটস সো গুড টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে খুব ভালো মনে হচ্ছে। তোমার কথা আমি বিশ্বাস করব। আই উইল বিলিভ ইউ। আই উইল বিলিভ ইউ অর্থাৎ তোমার কথা আমি বিশ্বাস করব। তুমি মিথ্যা বলতেই পারো না। ইউ কান্ট টেল আ লাই। ইউ কান্ট টেল আ লাই অর্থাৎ তুমি মিথ্যা বলতেই পারো না। টেল কথার অর্থ হলো মিথ্যা। আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। আই অলওয়েজ বিলিভ ইন ইউ। আই অলওয়েজ বিলিভ ইন ইউ অর্থাৎ আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। আমি সারা জীবন বিশ্বাস করব। আই উইল বিলিভ অল মাই লাইফ। আই উইল বিলিভ অল মাই লাইফ অর্থাৎ আমি সারা জীবন বিশ্বাস করব। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু টেম্পল টু ওয়ার্শিপ। আই ওয়েন্ট টু টেম্পল টু ওয়ার্শিপ অর্থাৎ আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরটা ছিল মনসা মন্দির। দ্য টেম্পল ওয়াজ দ্য মনসা টেম্পল। দ্য টেম্পল ওয়াজ দ্য মনসা টেম্পল অর্থাৎ মন্দিরটা ছিল মনসা মন্দির। সেখানে খুব সুন্দর পরিবেশ ছিল। দেয়ার ওয়াজ এ ভেরি নাইস অ্যাটমসফিয়ার দেয়ার। দেয়ার ওয়াজ এ ভেরি নাইস অ্যাটমসফিয়ার দেয়ার অর্থাৎ সেখানে খুব সুন্দর পরিবেশ ছিল। অ্যাটমসফিয়ার কথার অর্থ হলো পরিবেশ। আমরা আজ পিকনিকে গিয়েছিলাম। উই ওয়েন্ট অন আ পিকনিক টুডে। উই ওয়েন্ট অন আ পিকনিক টুডে অর্থাৎ আমরা আজ পিকনিকে গিয়েছিলাম।
সেখানে ফাঁকা মাঠ ছিল। দেয়ার ওয়াজ অ্যান এমটি ফিল্ড দেয়ার। দেয়ার ওয়াজ অ্যান এমটি ফিল্ড দেয়ার অর্থাৎ সেখানে ফাঁকা মাঠ ছিল। সেখানে সর্ষে ক্ষেত ছিল। দেয়ার ওয়াজ আ মাস্টার্ড ফিল্ড। দেয়ার ওয়াজ আ মাস্টার্ড ফিল্ড অর্থাৎ সেখানে সর্ষের ক্ষেত ছিল। সুন্দর একটা মন্দির ছিল। দেয়ার ওয়াজ আ বিউটিফুল টেম্পল। দেয়ার ওয়াজ আ বিউটিফুল টেম্পল অর্থাৎ সুন্দর একটা মন্দির ছিল। সেখানে খুব আনন্দ হয়েছে। দেয়ার ওয়াজ গ্রেট জয়। দেয়ার ওয়াজ গ্রেট জয় অর্থাৎ সেখানে খুব আনন্দ হয়েছে। আমরা খুব নাচানাচি করেছি। উই ড্যান্সড আ লট। উই ড্যান্সড আ লট অর্থাৎ আমরা খুব নাচানাচি করেছি। আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। উই এট আ লট। উই এট আ লট অর্থাৎ আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তোমার যা দরকার নাও। টেক হোয়াট ইউ নিড। টেক হোয়াট ইউ নিড অর্থাৎ তোমার যা দরকার নাও। তুমি আমার একমাত্র বন্ধু। ইউ আর মাই অনলি ফ্রেন্ড। ইউ আর মাই অনলি ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার একমাত্র বন্ধু। তোমরা আমাদের বাড়িতে এসো। কাম টু আওয়ার হোম। কাম টু আওয়ার হোম অর্থাৎ তোমরা আমাদের বাড়িতে এসো। আমি নলেন গুড়ের পায়েস ভালোবাসি। আই লাভ নোলেন জাগারি পায়েস। আই লাভ নোলেন জাগারি পায়েস অর্থাৎ আমি নোলেন গুড়ের পায়েস ভালোবাসি। আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে। আই ওয়ান্ট টু ট্রাভেল। আই ওয়ান্ট টু ট্রাভেল অর্থাৎ আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে। আজ আমার মন খুব খারাপ। আই অ্যাম ভেরি স্যাড টুডে। আই অ্যাম ভেরি স্যাড টুডে অর্থাৎ আজ আমার মন খুব খারাপ। তুমি একাই চলতে শেখো। ইউ লার্ন টু ওয়াক অ্যালোন। ইউ লার্ন টু ওয়াক অ্যালোন অর্থাৎ তুমি একাই চলতে শেখো। তোমার কোনো দিন মন খারাপ হবে না। ইউ উইল নেভার বি আপসেট। ইউ উইল নেভার বি আপসেট অর্থাৎ তোমার কোনো দিন মন খারাপ হবে না। আমরা একসঙ্গে চিড়িয়াখানা যাব। উই উইল গো টু দ্য জু টুগেদার। উই উইল গো টু দ্য জু টুগেদার অর্থাৎ আমরা একসঙ্গে চিড়িয়াখানা যাব। আমি অন্য কিছু খাবো না। আই ওন্ট ইট এনিথিং এলস। আই ওন্ট ইট এনিথিং এলস অর্থাৎ আমি অন্য কিছু খাবো না। আমি বার্গার খাবো। আই উইল ইট আ বার্গার। আই উইল ইট আ বার্গার অর্থাৎ আমি বার্গার খাবো। কেন বার্গার খাবো না? হোয়াই নট ইট আ বার্গার। হোয়াই নট ইট আ বার্গার অর্থাৎ কেন বার্গার খাবো না? তোমার পেটে ব্যথা করবে। ইয়োর স্টমাক উইল হার্ট। ইয়োর স্টমাক উইল হার্ট অর্থাৎ তোমার পেটে ব্যথা করবে। বার্গার ছাড়া অন্য কিছু খাবো না। আই ওন্ট ইট এনিথিং আদার দ্যান বার্গার্স। আই ওন্ট ইট এনিথিং আদার দ্যান বার্গার্স অর্থাৎ বার্গার ছাড়া অন্য কিছু খাবো না। বাইরে ঘোরাঘুরি করবে না। ডোন্ট রোম আউটসাইড। ডোন্ট রোম আউটসাইড অর্থাৎ বাইরে ঘোরাঘুরি করবে না। রোম কথার অর্থ হলো ঘোরাঘুরি করা। বাড়িতে থাকো। বি অ্যাট হোম। বি অ্যাট হোম অর্থাৎ বাড়িতে থাকো। বিড়বিড় করে কথা বলবে না। ডোন্ট বি মাম্বেলড। ডোন্ট বি মাম্বেলড অর্থাৎ বিড়বিড় করে কথা বলবে না। মাম্বেলড কথার অর্থ হলো বিড়বিড় করা। খোলাখুলিভাবে কথা বলো। স্পিক ফ্র্যাঙ্কলি। স্পিক ফ্র্যাঙ্কলি অর্থাৎ খোলাখুলিভাবে কথা বলো। তুমি ভেবেচিন্তে কথা বলো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ তুমি ভেবেচিন্তে কথা বলো। যদি একটা সুযোগ পেতাম। ইফ আই হ্যাড আ চান্স। ইফ আই হ্যাড আ চান্স অর্থাৎ যদি একটা সুযোগ পেতাম। তুমি কি করতে? হোয়াট উড ইউ ডু। হোয়াট উড ইউ ডু অর্থাৎ তুমি কি করতে? এটা আমার কাজ নয়। দ্যাট ইজ নান অফ মাই জব। দ্যাট ইজ নান অফ মাই জব অর্থাৎ এটা আমার কাজ নয়।